বিসিএল এর দ্বিতীয় দিনে সিলেটে ব্যাটারদের দাপট। আকবর আর প্রীতম যেন দুই মানিক জোর। নর্থ জোনের এই দুই উইকেট কিপার ব্যাটারই আজ পেয়েছেন সেঞ্চুরির দেখা। অন্যদিকে ইস্ট জোনের দুই ব্যাটার মুশফিকুর রহিম আর অমিত হাসানও আছে সেঞ্চুরির পথে। সব মিলিয়ে বিসিএল এর দ্বিতীয় দিনে ছিল ব্যাটারদের দাপট। তবে আশা জাগালেও সেঞ্চুরির দেখা পাননি আবু হায়দার রনি ও আশিকুর রহমান শিবলি। দ্বিতীয় দিনের খেলা শেষে শক্ত অবস্থানে রয়েছে নর্থ জোন। সিলেট একাডেমি মাঠে সাউথ জোনের করা ৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৬ উইকেটে ৩৭৯ রান তুলে ৬৫ রানের লিড নিয়েছে তারা। এদিন দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন প্রীতম কুমার ও আকবর আলী। প্রথম দিন বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিন শেষ করা নর্থ জোন দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায়। ৫৩ রানেই ৩ উইকেট হারায় নর্থ জোন। সেখান থেকে দলের হয়ে হাল ধরেন প্রীতম ও অধিনায়ক আকবর আলী। চতুর্থ উইকেটে এই জুটি করেন ২৩৩ রানের দারুণ এক পার্টনারশিপ। ১৫টি চার ও ২টি ছক্কায় ১২১ রান করে আউট হন আকবর। অন্যদিকে আরেক উইকেট কিপার ব্যাটার প্রীতম কুমার খেলেন অনবদ্য ইনিংস। ১৬টি চার ও ২টি ছক্কায় ১৫১ রানে অপরাজিত আছেন তিনি। এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরির আক্ষেপে পড়েছে সেন্ট্রাল জোনের অলরাউন্ডার আবু হায়দার রনি। আগের দিনের অপরাজিত ৯০ রান থেকে আর এগোতে পারেননি তিনি। কোনো রান যোগ না করে আউট হয়েছেন রনি। একইভাবে সেঞ্চুরি মিস করেন আশিকুর রহমান শিবলিও। ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও থামেন ৮৬ রানে। তাদের বিদায়ের পর সেন্ট্রাল জোনের ইনিংস গুটিয়ে যায় ৩০৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইস্ট জোন দিন শেষে ৩ উইকেটে করেছে ২৪৩ রান। এখনও তারা পিছিয়ে আছে ৬৪ রানে। দলের হয়ে ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৬৪ রান। তবে এনামুলের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। অপরদিকে অমিত হাসান ৮৮ ও মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তৃতীয় দিনে অমিত সেঞ্চুরির খুব কাছাকাছি থাকলেও মুশফিকের ব্যাটেও বড় ইনিংসের আভাস মিলছে। বিসিএল এর তৃতীয় দিনে দুই ম্যাচেই জমে ওঠার আভাস মিলছে। তবে দ্বিতীয় দিনটা ব্যাটারদের দখলে থাকলেও তৃতীয় দিনে দাপট দেখাতে পারে বোলাররা। সব মিলিয়ে জমে উঠেছে বিসিএল। এখন দেখার অপেক্ষা তৃতীয় দিনটায় দাপট দেখায় কারা, ব্যাটাররা নাকি বোলাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।